বলছিলাম যে যখনই আমরা আসি দেখতে পাই একটা জলের বালতি আছে, তার উপর একটা মগ আছে। আচ্ছা বাবা, জলটা আপনি কি করেন বাবা? আরে এই তোদেরকে নিয়ে না, তোরা আর কি বলবো তোদেরকে, তোরা তোরা আবার এসে তোরা তো বাবার কাছা খুলে দিবি, যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোরা তো বাবার কাছা খুলে দিবি। একটা সাধু মানুষ একবার তুই জল নিয়ে বসে আছে। জল কি হয়, জল কি করেন? তো কোন দিন আমি ধুতি খুলে বসে থাকবো, সেইটাকেও তোরা এসে দেখবি আর বলবি বাবা কোন দিন নামাবলি পড়ে থাকবো, সেই দিন বলবি কেন বাবা তুমি নামাবলি পড়ে আছো, আচ্ছা বাবা, তোমার ধুতিটা কেন খোলা? যখন ওই লকডাউনের সময়টা গেল, ওই সময় দেখলাম যে 10 বালতি 12 বালতি জল আপনি এখানে বয়ে বয়ে ভক্তরা সব দিত। আপনি নাকি সেবা করতেন, জল জল ছাড়া আর কিছু 6-8 মাস আপনি কিছু ইয়ে করতেন না, সেবা টেবা করতেন না। তখন একটা সময় গেছে, খারাপ সময়, কিন্তু এখন তো সেই সময়টা না বাবা। কিন্তু এখন প্রত্যেক দিন এই বালতিটা থাকে আর তার উপর একটা মগ থাকে। তাহলে কি এই 1 বালতি জলটাই আপনি কি সেবা করেন না কি হয়? ওই জন্য জানা দিচ্ছে বাবা। আচ্ছা, এক কথা আমার তাহলে একটা কথা শুন, তোরা জল খাস কি খাস না? হ্যাঁ, খাই। তোরা কেন জল খাস? পিপাসা নিবারণের জন্য। তাহলে তোরা জল খাস তোদের দিকে পিপাসা লাগে বলে, এই তো পিপাসা মেটানোর জন্য। এই জগতে তাহলে যত জীব আছে তারা জল খায়, তারা তাদের পিপাসা মেটানোর জন্য তেষ্টা পায় তাই খায়। এখন সাধু কেন জল খায়? আমাকে তো সাধু বাবা বলছিস, তো সাধু কেন জল খায় সেটা তোকে জানতে হবে, বা তোদেরকে জানতে হবে, সবাইকে, তোদের সবাইকে জানতে হবে। এখন তোরা জল খাস পিপাসা মেটানোর জন্য, আর আমি যে জল খাই, তা এখন জল কোথায় পাওয়া যায় বলতো? জল তো বিভিন্ন জায়গায় উপরে পাওয়া যায়, আমাদের আকাশ এতে থেকে পাওয়া আসে, যায়, পাতাল থেকে পাতালে পাওয়া যায়। নদীতে বয়ে যায়। হ্যাঁ, তাহলে শোন, এই যে আমার পিছনে মা গঙ্গা বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে তো, তাহলে এই মা গঙ্গা বয়ে যাচ্ছে, এটা গিয়ে কোথায় মিলেছে? সমুদ্রে গিয়ে। সমুদ্রে। তাহলে মা গঙ্গা তার জলরাশি বিন্দুকে বয়ে নিয়ে যাচ্ছে কোথায়? না সমুদ্রে। সমুদ্রে নিয়ে। তাহলে সেইটাকে কি বলা হচ্ছে? সেই জায়গাটাকে, মিলন স্থলটাকে কি বলা হচ্ছে? যেখানে মা গঙ্গা বয়ে যাচ্ছে গিয়ে সমুদ্রে মিলছে, সেই জায়গাটার নাম কি বলতো? সেই স্থানটার নাম কি বলছে? পৃথিবীতে এমন জায়গা আছে বল? মোহনা বলে তো। পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে গঙ্গা মিশেছে আর সাগর মিশেছে, ও, সাগর তাকে দ্বীপ। কি বলে বলতো? সাগর দ্বীপ বলে সেখানটা। আরে দূর বোকা, সাগর দ্বীপ তো ঠিক আছে, যেখানটা মিশেছে সেইটাকে কি বলছে? মোহনা। গঙ্গা সাগর, গঙ্গা সাগর। গঙ্গা সাগর। যেখানে মিলিত হয়েছে সেই গঙ্গায় জায়গাটার সাগর নাম মিলিত। হচ্ছে গঙ্গা সাগর। তো এই রকম মানুষ এই যে মনুষ্য দেহ ধারণ করে আমরা এসেছি, তো এই মনুষ্য শরীরকে মন্থন করা যায়। যেমন দেবতারা সমুদ্র মন্থন করে অমৃত প্রাপ্তি করেছিল তো নাকি? হ্যাঁ, আরও তো অনেক কিছু পেয়েছিল পেয়েছিল অনেক কিছু। নাকি সমুদ্র মন্থন করে। সেই রকম এই মনুষ্য সরোবরকে, অর্থাৎ এই মনুষ্য শরীরটাকে মন্থন করলে অমৃত প্রাপ্তি করা যায়। তো সেই সমুদ্রে অনেক জল আছে, তো সেই জলের উপরে দেবতারা মন্থন করেছিল, সমুদ্র মন্থন করে পেয়েছিল। সেই রকম এই জীবনটাকে মন্থন করলে, এই শরীরটাকে মন্থন করলে অমৃত প্রাপ্তি করা যাবে। তাই আমি এই জল খাই। আর আচ্ছা তোরাই বলতো যে আমি যে জলটা খাচ্ছি, তাহলে এই যে মন্থন করব, এখন সাধু কি এমনি এমনি হয়ে যায় বল? না, না, সাধু এমনিতে সাধু পাওয়া যাবে না। তোকে যদি একটা এই যে আমার এই যে ধুতিটা, এই যে পোশাকটা পরিয়ে দিলে, তুই কি সাধু হয়ে যাবে? না, হবি সেটা নি। সম্ভব না। তাহলে কিন্তু বস্ত্র পরে তো জগতে অনেক মানুষ এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তাদেরকে দেখে তো অনেকে সাধু বলে। কিন্তু বাবা তারা তো সেবা টেবা করে, ভাত মুড়ি টুড়ি সেবা করে বাবা, অনেক সাধুকে তো হ্যাঁ দেখেছি। হ্যাঁ, এইবার শুন 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 শুন, ওই সেবা টেবার জন্যে কিছু যায় আসেনি। যে কেউ হয়তো সেবা করেনি, যে ও অনাহারে আছে, ধরো রাস্তাঘাটে এইরকম অনেক মানুষ তো খেতে মাখতে পড়তে পায়নি, মানে খেতে পায়নি, তাহলে তারা কি সাধু হয়ে যাবে? সেটা তো বাবা আলাদা কথা, কিন্তু সেবা সবাই করছে, আপনি করছেন না, এই জায়গাটা তো আমাদের হ্যাঁ, একটা বিষয়। এইবার শুনতে হবে। আমরা তাহলে দিনে 5-6 বার 7 বার খাচ্ছি, তাহলে তার জন্য এইবার এই যে খিদা বস্ত্রটা, মিশে যাচ্ছে না। বস্ত্রটা পরলে কি হচ্ছে না, সাধু হওয়া যায়নি। বস্ত্র পরলে কি সাধু হওয়া যায়? যায়নি তো। তাহলে সাধুর কর্ম আছে, সাধু
হতে গেলে তার কর্ম করতে হবে কি না, তার এই যে শরীরটাকে মন্থন করতে হবে। এই যে আমরা যে শরীরটা পেয়েছি তার মধ্যে যে কি বলছে না পঞ্চ ইন্দ্রিয় আছে, চোখ কান নাক মুখ, এই যে এই সবগুলো আছে, এদের তো স্বাদ ভক্ষণ আছে নাকি? চোখে দেখিস কি দেখিস নি, হ্যাঁ, দেখি কানে বাবা। শুনিস কি শুনিস নি, হ্যাঁ জিভ দিয়ে খাস তো নাকি? হ্যাঁ, কবার খাস তোরা? সাতবার, খালি আটবার। খাই খাই নাকি? যত খাই হ্যাঁ? ভালো মন্দ তবু আশা মিটছে না। খালি খাই খাই। তো এই খাবার শুধু খেয়ে খেয়েই তোদের জীবনটা চলে গেল, তোরা আর কি জানবি? তো এই রকম সংসারী মানুষ, সাধু সন্ন্যাসী মানুষ, এদের মধ্যে তো ফারাক থাকবে বাবা, হ্যাঁ তো থাকবে। সেই জন্যে এটাই জানতে ইচ্ছে সাধু হতে গেলে এই শরীরটাকে মন্থন করতে হবে, আর এই ইন্দ্রিয়গুলোকে জিততে হবে, এই পঞ্চ ইন্দ্রিয়ের রসভোগের বাসনা ছাড়তে হবে। আর এই যে পৃথিবীর যে মায়া, এই যে মায়ার জগতে তোমরা বাস করছো, এই মায়া থেকে তোমাকে মুক্ত হতে হবে। তা না হলে তুমি সাধু হতে গিয়ে তোমার মনে অনেক রকম ভাবনা এসে যাবে, তখন তুমি সাধু হবে কি করে? তাহলে কি বাবা এই এক বালতি জলেই এটাই হয়ে যায়? হ্যাঁ বাবা, এই জলের নাম জীবন। এই জলটা খেয়ে শরীরটা মন্থন করতে পারলে তুমি তোমার মনস্য শরীরের উদ্দেশ্য বুঝতে মানে পারবে। সারাদিন বাবা তাহলে ওই এক বালতি জলই ধরুন আমি খাবো কি 2 বালতি জল খাবো, দিলে ওইটাই মন্থন হচ্ছে, আর ওটাইতে আমি কি সাধুর মানে মানে যে হওয়ার কি দৃষ্টি ক্রিয়াটা ক্রিয়াটা ওটাই কি আমার শেষ কথা? হ্যাঁ বাবা, ওটাই কি শেষ কথা? সবাই কি আর শরীরকে মন্থন করতে পারে বাবা? মনুষ্য জন্ম তো সকলের হয়, তাহলে সবাই কি মানুষ হতে পারে? তাহলে বাবা ভাত মুড়ি কতদিন খাওয়া আপনার এই করে দিয়েছেন? হাতমুড়ি সেই ছোটবেলায় খেতাম, ওই তখন আমার 16 বছর বয়স ছিল। 16 বছর বয়স থেকে আমি আর অন্য এই ভাত মুড়ি ফুড়ি খাইনি। হ্যাঁ আচ্ছা কোনো বাবা। কোনোদিন ভক্ত কি পাই একটু আদ্র হয়তো কেউ জোর করে ধরলো, কোথাও ইত্যাদি হলো, তো সে এখন আর হয়নি বাবা। আচ্ছা বাবা, তীর্থ দর্শনে ভক্তরা আপনি বেশ কয়েকবার নাকি নিয়ে গেছিলেন শুনেছিলাম। যখন আপনি 14 দিন 15 দিন এইভাবে কাটিয়ে আসছেন, জলটাও পর্যন্ত সেবা মানে করেন না। আরে তখন বাবা, তো সেই জন্যেই তো সাধু, সাধু যোগী এগুলো কেন বলছে? যোগীর তো কর্ম আছে, শুধু সাধু হলেই কি চলবে? সাধু হওয়ার পরে তাকে সাধনা করতে হবে, সাধনা করে তাকে ইন্দ্রিয়কে জয় করতে হবে, জয় করলে সে তাকে, তবে তো সে জিতেন্দ্রিয় হবে, তবে তো সে যোগী হবে, তবে তো সেই ত্যাগ মারফতে সে যাবে, নাহলে সে কি করে সাধু হবে? সাধু বললেই কি সাধু নাকি? সাধু সাজা যায় বাবা, সাধু হওয়া যায়নি। এ কাছাকুচি সব খুলে যাবে, সাধুর ধুতিও থাকবে নি আর সাধুর কিছু থাকবে নি। সাধু উলঙ্গ উন্মত্ত যোগী সন্ন্যাসী, বুঝেছিস কি বুঝিস নি? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, সাধু হচ্ছে উন্মত্ত উলঙ্গ যোগী সন্ন্যাসী, এই হচ্ছে জলের বৈশিষ্ট্য বাবা। হ্যাঁ, এখন জানতে গেলে অনেক কথা বাবা। এক বিন্দু বিন্দু জল, এক জলরাশি বিন্দু, যখন বৃষ্টি হয় কি হয়? একসাথে কি গদগদ করে আকাশ থেকে জল পড়ে? এরকম করে কি গদগদ করে পড়ে? এরকম করে গদগদ করে পড়ে কি? পড়েনি তো, ফোঁটা ফোঁটা করে পড়ে তো। সেই রকম জল শুকিয়ে ফোঁটা ফোঁটা করেই মেঘের সৃষ্টি হয়েছে, আর বিন্দু বিন্দু জল থেকেই জলরাশি বিন্দু হয়েছে। এইভাবেই হিমালয় পর্বত থেকে জল গড়িয়ে গড়িয়ে ঝর্ণা হয়ে এইভাবে সমভূমিতে এসে সে মহাসমুদ্রে মিলন হয়েছে। সেই রকম এই মনুষ্য শরীরটাকেও মন্থন করলে বাবা সমুদ্র মন্থন হবে আর অমৃত প্রাপ্তি করা যাবে।